الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينه بأحسن ما كانوا يعملون যাবতীয় হামদ সানা যাবতীয় প্রশংসা ও আরাধনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সুন্দর জীবন দান করে আল্লাহ পাকের এই মসজিদে জুমার দিনে তার জিকিরের উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাবতীয় সালাত ও দরুদ, যাবতীয় শান্তি বর্ষিত হোক সেই শেষ নবীর উপরে, যিনি না এলে আমরা কখনোই হেদায়েতের সঠিক রাস্তা খুঁজে পেতাম না। তাঁর দেখানো পথটাই যে চূড়ান্ত সত্যের এবং সত্যিকারের সরল পথ, এই বিষয়টি পৃথিবীর মানুষ জানতে পেরেছে তাঁরই আনিত শরীয়তের কারণে। সে শেষ নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাত। প্রতিটি মানুষই পবিত্র জীবন চায়, প্রতিটি মানুষ নিজে ভালো হতে চায়, প্রতিটি মানুষের মনের মধ্যে মানবতা আকুলি বিকুলি করে, কিন্তু আনুষঙ্গিক বিভিন্ন কারণে এবং ভেতরকার স্বভাবগত কারণে অনেকের মধ্যে সেই পবিত্র জীবন লাভ করা সম্ভব হয় না। পবিত্র জীবন লাভের জন্য কি কি শর্ত প্রয়োজন এবং এর বিপরীত কি কি বিষয়ে আমাদের সতর্ক থাকা প্রয়োজন, এই বিষয়গুলি আমাদের চিন্তায় আসা ভালো। কারণ এর পুরস্কার স্বরূপ আল্লাহ পাক বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়ালানাজজিয়ান্নাহু বিআহসানি মা কানু ইয়ামালুন। সূরা নাহল ৯৭ নম্বর আয়াত। যারা ঈমান আনার পরে সৎকর্ম সম্পাদন করে, পুরুষ হোক বা নারী হোক, তাকে আমরা সর্বোত্তম পুরস্কার দান করব, যা তারা কাজ করেছে এই পৃথিবীতে আহসানে, সর্বোত্তম সবচাইতে সুন্দরতম পুরস্কার তাদেরকে আমরা দান করব এবং তাদেরকে হায়াতে তাইয়্যিবা,
পবিত্র জীবন দান করব। এই আয়াতের দুটা দিক আছে, একটা প্রকাশ্য দিক, একটা অপ্রকাশ্য দিক। প্রথম কথা হলো এই ঈমান শর্ত। ঈমানটা ভিতরের জিনিস, বাইরে দেখা যায় না। ফ্যান ঘুরছে, ফ্যানের পাখা আমরা দেখতে পাচ্ছি, ভেতরের বিদ্যুৎ আমরা দেখতে পাই না। লাইট জ্বলছে, আলো এক ঝলমলো এই মসজিদে বসে আছি, কারেন্ট চলে গেলে সব নিভে যাবে, ভেতরের বিদ্যুৎ আমরা টের পাই না। আমরা দাঁড়িয়ে কথা বলছি সুন্দর দেহ নিয়ে, পোশাক নিয়ে, স্বাস্থ্য নিয়ে, ভেতরের রূহ আমরা দেখতে পাই না। বিদ্যুৎ চলে গেলে যেমন কারেন্ট অফ হয়ে গেলে গাড়ি, ফ্যান, লাইট সবই অফ হয়ে যায়, ভেতরকার লুক্কায়িত আত্মাটি যখন বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে আমার জীবনের চলাফেরা সব কিছুই বন্ধ হয়ে যাবে। মুমিন যখন আপনি হচ্ছেন তখন আপনার আমলটাও ঈমানের অনুকূলে হবে, এটাই স্বাভাবিক। যে গাছের বীজ আপনি বপন করবেন সেই গাছ হবে। তেঁতুল গাছে তেঁতুল হবে, খেজুরের বীজ দিয়ে খেজুর গাছ হবে, এটাই স্বাভাবিক। আপনার মধ্যে ঈমানের বীজ যদি সুন্দরতম অবস্থায় থাকে তাহলে আপনার কাজটাও সুন্দরতম অবস্থায় হবে। ঈমানের ব্যাখ্যা অনেকেরই পরিষ্কারভাবে জানা নেই, যে কারণে তাদের আমলটাও সুন্দর হয় না। সংক্ষিপ্তভাবে 5-6টি বিষয় আমাদের মনে রাখতে হবে। ঈমান এর 6টি স্তম্ভ রয়েছে। 6টি স্তম্ভ না থাকলে ঈমানের গৃহ নির্মিত হয় না। এর একটি কমতে থাকলে পূর্ণ ঈমান হয় না। প্রথম কথাই হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে বিশ্বাস করা। যেমন না দেখে নিজের রূহকে বিশ্বাস করি, ঠিক আল্লাহকে না দেখে বিশ্বাস করা হচ্ছে ঈমানের প্রথম শর্ত। হুদাল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিদের জন্য কোরআন হিদায়াত স্বরূপ, যারা বিশ্বাস করে তাদের প্রতিপালককে বিল গায়ব, না দেখে। এরপরে গিয়ে আসছে ওয়ায়ুকিমুনাস সালাহ, এটা প্রকাশ্য, তারা সালাত কায়েম করে। আগে গোপন বিশ্বাস মজবুত থাকতে হবে যে আমি নিজে সৃষ্টি হই নাই, আমাকে কেউ সৃষ্টি করেছে। এই বিশ্বাস যদি আপনার না থাকে, সারা জীবন তর্ক করবেন, কখনই আপনি আপনার সৃষ্টিকর্তাকে দেখতে পাবেন না। যেমন আপনি সারা জীবন তর্ক করেও নিজের রূহকে দেখতে পান না। আপনার সৃষ্টিকর্তা একজন আছেন, আপনার ব্যবস্থাপক একজন আছেন, আপনার রুজি দাতা একজন আছেন, আপনার দেহের শক্তি দাতা একজন আছেন, যিনি আপনাকে মায়ের গর্ভ থেকে বের করে নিয়ে এসেছেন। মাত্র ছোট্ট একটা বাচ্চা 1 হাত লম্বা, এখন তিনি আপনাকে আস্তে আস্তে 3.5 হাত লম্বা মানুষে পরিণত করেছেন। আপনি নিজে নিজে লম্বা হন নাই, নিজে নিজে খাটো হতে পারেন না, নিজে নিজে মিডিয়াম হতে পারেন না। সব কিছু একটা অদৃশ্য মহান সত্তার কঠিন শক্তির মাধ্যমে আপনি জড়িয়ে আছেন, সেখান থেকে আপনি পরিচালিত হচ্ছেন। আপনি খাদ্য খাচ্ছেন, সুন্দর সুন্দর খানা, আপনার দায়িত্ব কেবল লম্বাটা গাল মধ্যে দিয়ে গিলে ফেলা, কিন্তু কে ওটাকে হজম করে, কে ওটাকে রক্ত বানায়, কেউ ওখান থেকে মজ্জা বানায়, কেউ ওখান থেকে এক অংশ মগজের মধ্যে ঢুকিয়ে দেয়, সে মগজটা তাজা থাকে। কে ওখান থেকে রিফাইন করে এক অংশ পেশাব করে দেয়, আর এক অংশ পায়খানা বানিয়ে দেয়। এই ভেতরে ছোট্ট জায়গার মধ্যে এই যে একটা রিফাইনারি রয়েছে, এর পরিচালক কে? কে সেই মহান শিল্পী? কখনোই কি আপনি চিন্তা করেছেন? তিনি আল্লাহ, যাকে আপনি দেখেন না। এটাকে অস্বীকার করলে আপনি নিজেকেই অস্বীকার করবেন। এই জন্য ঈমানের প্রথম শর্ত হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যে বিশ্বাস স্থাপন করা। অদৃশ্য সেই সত্তা, কিসে খুশি হবেন, কিসে না খুশি হবেন, সেটা তিনি অদৃশ্য রাখেন নাই, বরং দৃশ্যমানভাবে কোরআন এবং হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। তার সে অদৃশ্য, তার বার্তা ওহীর আলোকে তার রসুলের মুখ দিয়ে আমরা শুনেছি, যার সংকলিত আকারে আমাদের সবার বাড়িতে বাড়িতে আছে।
এরপরে ফেরেশতাদের উপরে বিশ্বাস, এটাও অদৃশ্য। ফেরেশতাকে দেখা যায়, কেউ দেখতে পারে না। অত ফেরেশতাকে অস্বীকার করলে আপনি ওহীকে অস্বীকার করতে হবে, ফেরেশতাকে অস্বীকার করলে নিজের রূহকে অস্বীকার করতে হবে। কারণ আল্লাহ নিজে এসে আপনার মায়ের গর্ভে ঢুকে ওখানে রূহ বসিয়ে দেয় নাই, ওখানে আল্লাহ তার ফেরেশতাকে পাঠিয়েছিলেন। সেই ফেরেশতা আপনার পেটের মধ্যে মায়ের গর্ভে তিনটা কঠিন পর্দার অন্তরালে গিয়ে সেখানে 120 দিনের মাথায় আপনার কপালে 4টা বস্তু লিখে দিয়ে গেছেন। ওই বাইরে কিচ্ছু হবে না। আপনার হায়াত, কতদিন আপনি দুনিয়াতে আছেন ঠিক বলে আজাল, এরপরে আমল, আপনি কি করবেন দুনিয়াতে এসে সব বলে দিয়ে গেছেন। আজাল, আমল, আপনি সৌভাগ্যবান হবেন না হতভাগ্য হবেন, সব ওখানে বলা আছে। যেমন একজন ঔষধের প্রস্তুতকারক ঔষধ তৈরি করেন, তৈরি করার পরে লেবেলে লিখে দেন এই ঔষধটার কার্যকারিতা এতদিন, ডেট অফ এক্সপায়ারি অমুক বছরের অমুক তারিখ পর্যন্ত লেখা থাকে না। অর্থাৎ এই ঔষধটার কার্যকারিতার মেয়াদ হচ্ছে ধরুন 2 বছর। ঠিক আমিও দুনিয়াতে এসেছি, ওখানে তকদিরে আল্লাহ পাক লিখে দিয়েছেন এই মানুষটা দুনিয়া যাচ্ছে, এই দুনিয়ায় এর চলাফেরার মেয়াদ হচ্ছে 50 বছর, 60 বছর, 10 বছর, এমনকি 1 বছরও তো হতে পারে। ওইখানে যে মেয়াদ লেখা আছে তার বাইরে যাওয়ার ক্ষমতা নাই। এটা হলো আজাল, মেয়াদ। এর আমল কি করবে, ওষুধ কি কাজ করবে লেখা থাকে না, এই ওষুধ খেলে এই রোগের চিকিৎসা হবে। ঠিক অমনি করে আপনি আমি দুনিয়াতে এসে কি কি কাজ করব ওটা আল্লাহ লিখে দিয়েছেন। ঠিক দেখেন, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক মানুষ সৃষ্টিগতভাবে ওই কাজ সহজে করে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। আপনার 5টা ভাই, 1 ভাই ডাক্তার, 1 ভাই প্রফেসর, 1 ভাই ইঞ্জিনিয়ার, 1 ভাই বাপের সংসার সামাল দিচ্ছে, চাষবাস করছে। একজনের একটা রুচি দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আবার দেখেন আপনার বাড়ি একজন মেথর কাজ করছে, চাকরি করছে, সে কিন্তু ওই মেথরগিরি করে যা পাচ্ছে তাতেই খুশি। আপনি কিন্তু নিজের প্যাখানে নিজে সাফ করার এটা পারেন না, অথচ ওই মেথর কিন্তু আপনার প্যাখানে সাফ করে দিচ্ছে। আল্লাহ ওর মধ্যে এমন একটা রুচি বোধ সৃষ্টি করে দিয়েছেন যে ও মানুষের পায়খানা সাফ করছে, বিনিময়ে হয়তো আপনি তাকে 2 টাকা দিচ্ছেন। আর রুচিটা একটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, তাই না? প্রত্যেকটা মানুষের একটা রুচি, একটা মেধা, এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সেটা বাস্তবায়ন হচ্ছে দুনিয়াতে সেইভাবে। আজল গেল, আমল গেল, কোথায় থাকবেন, কোথায় বাস করবেন, কোথায় মৃত্যু করবেন, সব কিছু বলে দেওয়া আছে। রিজিক, কত রুজি আপনি পাবেন ওখানে বলে দেওয়া আছে। এই দেহের এই মেশিনটা চলতে গেলে এতে খেতে দিতে হবে, দেহের খোরাকের জন্য খাদ্য প্রয়োজন, কিন্তু এই প্রয়োজনের একটা মেয়াদ আছে। আপনি কতটুকু খাবেন, কি খাবেন, কতদিন খাবেন, সব বলা আছে। কোটিপতি হবেন না লাখপতি হবেন, আল্লাহ আপনাকে না খাইয়ে মারবেন না, অবশ্যই তিনি আপনার খাওয়ার দায়িত্ব নিয়েছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই আল্লাহ পাক নিজে তার রিজিকের দায়িত্ব গ্রহণ করেন নাই। এই বিশ্বাস নিয়ে আপনাকে দুনিয়ায় চলতে হবে। আজল, আমল, রিজিক, 3টা গেল। এবারে পরিণামটা কি হবে, আপনার লাস্ট ফিনিশিংটা কি হবে? পরীক্ষা তো দিচ্ছেন, ফেল করবেন না পাশ করবেন আপনিও জানেন না, আপনার শিক্ষকও জানে না। ওখানে গিয়ে চূড়ান্ত সত্য যেটা আপনার কর্মফল আসবে, যেহেতু কর্মের স্রষ্টা তিনি এটা খবর রাখেন যে আমার এই সৃষ্টি, এই বান্দাটা তার কর্মের পরিণতিটা কি, এটা বান্দা জানে না, আল্লাহ জানে। কারণ তিনি হচ্ছেন খালাকুল আফআল, কর্মের সৃষ্টিকর্তা, আর আমরা হলাম ফাইলুল আফআল, কর্মের বাস্তবায়নকারী। আমরা কর্মের স্রষ্টা নই। আমাদের ভুল ধারণা এখানে অনেকেরই, আমি না করলে তো আমি ফল পেতাম না, অথবা আমি করেছি বিধায় আমি এর ফল পাবো। ফল অবশ্যই পাবেন, কিন্তু ফল পাবেন এর নিশ্চয়তা আপনার নাই। অনেকে অনেক কর্ম করেছে, ফল কিছুই পায়নি, ফল ভোগ করছে আর একজন। এই বিষয়টি আপনার ব্রেনে রাখতে হবে যে আমি
এটা মুতাজিলাদের আকীদা। যুক্তিবাদী যারা তারা বলে আমি কাজ করেছি ফল আমি পাবো, আমি করে নেই অথবা আমি ফল পাবো না, এটা হয় না। আল্লাহ নিজে কর্মের সৃষ্টিকর্তা, তিনি যদি অনুমতি না দিতেন আপনি কর্ম করতে পারতেন না, তিনি প্রতিভা না দিতেন আপনি করতেই পারতেন না। অর্থাৎ তিনি কর্মের সৃষ্টিকর্তা, আর আপনি ওটাকে ভালো বা মন্দে যে কোনোভাবে ব্যবহার করে কর্মের প্রয়োগ করে থাকেন, কর্মের বাস্তবায়নকারী। এই বাস্তবায়নের মধ্যেই আপনার জান্নাত জাহান্নাম নির্ধারিত হয়ে যাচ্ছে। ভালো করলে জান্নাত পাবেন, অন্যায় করলে জাহান্নাম পাবেন। এখানে গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে জাহমিয়াদের, কাদেরিয়াদের, মুরজিয়াদের, মুতাজিলাদের চূড়ান্ত একটা পার্থক্য হয়ে গেছে। তারা বলে যা করেছি তাই পেতে হবে, কেন আল্লাহ দেবেন না? আল্লাহ তো ন্যায় বিচারকারী, আল্লাহ আপনার কোনো আইনের বাধ্যবাধকতার মধ্যে না। এই 6টি বিশ্বাস। এরপরে ফেরেশতা গেল কুতুবিহি, তার কিতাব সমূহের উপরে বিশ্বাস। যত কিতাব এসেছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে সবটাই আল্লাহর কিতাব, সবটাই বিশুদ্ধ, সবটাই নিঃসন্দেহে চূড়ান্ত সত্যের উৎস। এই বিশ্বাস যদি আমাদের না থাকে আমরা মুসলমান হতে পারবো না। সঙ্গে এটা মনে রাখবেন, কোরআন নাজিলের আগে যত কিতাব ছিল সব কিতাব হুকুম রহিত হয়ে গেছে। ওগুলো আল্লাহর কিতাব ছিল, কিন্তু আল্লাহ পাক সেগুলো যেহেতু হুকুম রহিত করে দিয়েছেন, সেসব কিতাবের কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই। এই বিশ্বাস না রাখলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। কারণ অনেক ধর্মের লোক তারা দাবি করে এটা আল্লাহর কিতাব। হিন্দু ভাইরা তারা বেদ এবং তাদের 4টি ধর্মগ্রন্থ আছে বলে তারা দাবি করে, কিন্তু কোনোটাই তাদের নয়। সাধারণ হিন্দুরা মনে করে বেদ বলে তাদের ঈশ্বরের দেওয়া গ্রন্থ, কিন্তু যারা বেদ লিখেছেন তারা এটা কখনোই স্বীকার করেন না। বরং বেদ এই নামেরই 32 জন লেখকের নাম পাওয়া যায়। শুধু বাল্মীকি একা নন, আরো বহু লোকের নাম আসছে। অর্থাৎ বেদ, জিন্দাবেস্তা ইত্যাদি যেসব ধর্মগ্রন্থের নাম আছে পৃথিবীতে, কোনোটাই আল্লাহ প্রেরিত ধর্মগ্রন্থ নয়। এরপরে তওরাত, ইনজিলের বহু লোক এখন দুনিয়াতে আছে অনুসারী বলে দাবিদার। তওরাত বা ইনজিলের প্রকৃত যে রূপ পৃথিবীতে নাই, সবই বিকৃত, শুধু নয় বিলুপ্ত হয়ে গেছে। এর কারণ আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন শুধুমাত্র কোরআনের ব্যাপারে। আল্লাহ বলছেন সূরা হিজর 9 নম্বর আয়াতে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা জিকির অর্থাৎ কোরআন নাজিল করেছি এবং আমরা এই কোরআনের হেফাজতকারী। কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন, তওরাত ইনজিলের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করেন নাই। আর সেজন্য এই সমস্ত কিতাব দুনিয়া থেকে উঠে গেছে এবং এইসব কিতাব হুকুম রহিত হয়ে গেছে। কোরআন আসার পরে আর কোনো গ্রন্থ মানা চলবে না। এরপরে রসুলের, তার সমস্ত রসুলগণের উপরে ঈমান। বিগত যত রসুল এসেছিলেন, যেগুলি রসুল সম্পর্কে আমরা কোরআনের নাম পেয়েছি 25 জনের, তারা নিঃসন্দেহে, অনেকের নাম আমরা জানি না, আমাদের রসুল তাদের সম্পর্কে বলে গিয়েছেন। সকল রসুলের উপরে আমরা বিশ্বাস স্থাপন করি। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, কোনো রসুলের রিসালাত সম্পর্কে আমরা কোনো পার্থক্য করি না। সবাই স্ব যুগের রসুল ছিলেন, সবাই স্ব গোত্রের নবী ছিলেন, কিন্তু শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সকল মানুষের জন্য প্রেরিত একমাত্র এবং সর্বশেষ নবী। এই বিশ্বাস কোরআন থেকে এসেছে। এই বিশ্বাস আমাদের অবশ্যই অন্তঃস্থল থেকে করে যেতে হবে। এই বিশ্বাসে যদি সামান্য খাত থাকে, আমি মুমিন নই। ওয়াল ইয়াউমিল আখির, এই বিশ্বাসগুলো সব কিন্তু বিশ্বাসের বিষয়। যদিও আমাদের রসুলকে দেখেছিলেন তার জীবদ্দশায় যে সাহাবীরা, তারা সৌভাগ্যবান, কিন্তু আমরা তো আমাদের রসুলকে দেখি নাই। তাহলে আল্লাহ অদৃশ্য, ফেরেশতা অদৃশ্য, বিগত কিতাবসমূহ অদৃশ্য, রসুলগুলো অদৃশ্য হিসাব, তাই না? এরপরে ওয়াল ইয়াউমিল আখির, পুনরুত্থান দিবস, কিয়ামতের দিন, নিঃসন্দেহে ওটা অদৃশ্য। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দের উপরে তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এটাও অদৃশ্য। খেয়াল করে দেখছেন, ইসলামের পুরো বিশ্বাসটাই অদৃশ্য বিশ্বাসের নির্ভরশীল। থাকছে কোনটা? আল্লাহ রাসূল বলছেন, দেখো যখন মানুষ মৃত্যুবরণ করে তার সঙ্গে 3টা বস্তু যায়। এক, তার পরিবারের সদস্যরা যায়।
2 তার মাল দেয়, মানে মাল দিয়ে তো কখনো কাপড় কিনতে হয়, বাঁশ কিনতে হয়, মাল দেয়। আর 3 তার আমল দেয়। 2জন ফেরত চলে আসে, 1জন থেকে যায়। কে ওটা? আপনার আমল। আনা মালুকা ও আনা কানজুকা। ঘুষখোর, সুদখোর, হারামখোর যারা কবরে গেলে মাল তখন বড় অজগর সাপের মতো গলা পেঁচিয়ে ধরে, একদম হা করতে লাগে, চোয়াল চেপে ধরে আর ছবল মারতে থাকে। তখন বলে আনা মালুকা ও আনা কানজুকা, হে মাইয়ে, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত ধন, আমি অন্য কেউ নই। আর যদি সে হায়াতে তৈবার অনুসারী হয়ে থাকে, দুনিয়াতে হালাল খোর হয়ে থাকে, আল্লাহর পথে থেকে থাকে, তার এই কষ্ট হয় না। সে আসরের সময় যেন ঘুম থেকে উঠছে কবরে, আর সে তখন বলে হুজুর পানি দাও, সালাত আদায় করবো, মগরিব হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, শিগগির পানি দাও, ব্যস্ত হয়ে পড়ে। ফেরেশতারা বলে তুমি ঘুমিয়ে যাও। বাসর রাতে বর যেমন ঘুমিয়ে যায়, নাম কানাউমেল অরুস, সুন্দরভাবে তুমি বাসর রাতের ঘুমের মতো ঘুমিয়ে যাও। তারপর সে আদর করে একসময় ঘুমিয়ে যাবে। এই ঘুম তোকে একদম কিয়ামতের উঠিয়ে নেবে। এই শান্তিময় ঘুম যদি আমরা পেতে চাই, অবশ্যই দুনিয়াতে হায়াতে তৈবা আপনাকে যে কোনো মূল্যে অর্জন করতেই হবে। আর নইলে কবরে ঢোকার সঙ্গে সঙ্গে সাপের সবলে আপনাকে শেষ করি। এরপরও তার জন্য জান্নাতের রাস্তা খুলে দেওয়া হবে। জান্নাতের সুবাতাস, এয়ার কন্ডিশন, সমস্ত কবর জগৎটাকে সুন্দর করে রাখবে। আর যদি তা উল্টা হয়ে যায়, তাহলে জাহান্নামের আগুনের সেকা সারা জীবন যতদিন কিয়ামত না হবে ওই কবরেই তাকে জ্বলতে হবে। এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। এটাও অদৃশ্য। আগের অদৃশ্যগুলো আপনি বিশ্বাস করেছেন, কবর জগতের অদৃশ্য পুরস্কার বা তিরস্কার, এটাকে বিশ্বাস করবেন না। কারণ অদৃশ্য জগতের এলেম আমাদের নাই। সেখানকার এলেম যিনি দান করেছেন তিনি আমার সে অদৃশ্য সত্তা মহান আল্লাহ। অতএব আমি যখন আমার অদৃশ্য রূপকে অস্বীকার করতে পারি না, আমি ওর অদৃশ্য আল্লাহকে তেমন অস্বীকার করতে পারি না, ঠিক তেমনি তার অদৃশ্য বাণীকে অস্বীকার করতে পারি না। অত হায়াতে তৈবার পবিত্র জীবন অর্জনের জন্য প্রথম হলো আপনার ভেতরকার জগৎটাকে সুন্দরতম বিশ্বাসের আলোকে আলোকিত করা। এরপরে বাহ্যিক জগৎটাকে আমলের মাধ্যমে, সুন্দর আমলের মাধ্যমে সুন্দরতম করে গড়ে তোলা। আহসানে মা কানু ইয়ামালুন। আহসান অর্থ, হাসান মানে সুন্দর, আর আহসান মানে সবচাইতে সুন্দর। সুন্দর দিলের শেখা। এইখানে গিয়েই সাধারণ মুসলমান আর সর্বোত্তম মুসলমান, অর্থাৎ এমনকি শেষ নবী পর্যন্ত এটা দারুণ তারতম্য হয়ে গেছে। আমরা সবাই সালাত আদায়ের সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, তাই না? এটা কি নবী বলতেন? আপনাদের কি মনে হয় যে নবী বলতেন কি? যিনি আমাদেরকে হেদায়েত পথ দেখাচ্ছেন, তিনি কেন হেদায়েত চাইবে আল্লাহর কাছে? তিনি হেদায়েতের উপরে আছেনই। তাহলে নবী হেদায়েত চাচ্ছেন, আমি মূর্খ জাহিল, আমি হেদায়েত চাচ্ছি, তো নবী আর আমি কি সমান হয়ে গেলাম নাকি? পার্থক্য হলো এই, আমরা যারা নিম্ন স্তরের সাধারণ মুসলমান, আমরা উচ্চ স্তরে ওঠার জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করব। আর নবী কি চাইবেন? যে আমি তো আল্লাহ, তুমি আমাকে আগের পিছিয়ে সব গুনাহ মাফ করে দিয়েছো, এইটা যেন অব্যাহত থাকে এবং আমি যেন তোমার রহমত থেকে কখনোই বিমুখ না হই। আল্লাহ তুমি আমাকে সেই সর্বোত্তম হেদায়েত দান করে দিও। তাহলে প্রত্যেকেই কিন্তু আল্লাহর কাছে হেদায়েত কামনা করছে। এমনকি তিনি বলে যাচ্ছে মৃত্যুর আগে, হে মুসলমান, যখনই তোমরা আযান দিবে তখন তোমরা তোমার নবীর জন্য দোয়া করে ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, এই দোয়াটা তোমরা করো। যদি তোমরা এই দোয়া করো, মনে রেখো তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তিনি নিজে সর্বোত্তম প্রশংসিত স্থানে যাওয়ার জন্য কিভাবে ব্যাকুল ছিলেন হেদায়েতের জন্য, তাহলে তাঁর একটা হেদায়েত আছে, আমার একটা হেদায়েতের কামনা আছে, প্রত্যেকটা মানুষের স্তর ভেদে হেদায়েতের কামনা আছে। এটাই হচ্ছে আহসানে, সর্বোত্তম সুন্দরতম ভাবে নিজের আমলটাকে পরিচ্ছন্ন করার নির্দেশ। মিন যাকারিন আও উনসা, পুরুষ এবং নারী, নারী এবং পুরুষ দুটি আল্লাহর সৃষ্টি।
হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক সদৃশ, তোমরা তাদের পোশাক সদৃশ। কাউকে হেয় করার কোনো সুযোগ আল্লাহ পাক রাখেন নাই। তারা স্থানে সম্মানিত। জান্নাত পাওয়ার অধিকার শুধু পুরুষের নয়, নারীদেরও আছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় নারীরাই পুরুষের চাইতে অগ্রণী। ইসলামের জন্য নারীদের যে অবদান পুরুষেরও আগে। আমরা কি সবাই জানি না দুনিয়াতে প্রথম মুসলিম কে? খাদিজা নন? পুরুষ সমাজের উপরে তার এই সর্বোচ্চ স্থান। এই জাতা কথা মনে করেন নাকি? নারীরা সাধারণত ভয় পেয়ে যায়, মনে করে জেনে ধরা রোগী। আল্লাহ রসুল এসে কারো কাছে যাচ্ছেন না, নিজের চাচা আবু তালেবের কাছে যাচ্ছেন না, যিনি তাকে লালন পালন করেছেন। আগে যাচ্ছেন তার স্ত্রী খাদিজার কাছে। কত জ্ঞানী, কত বুদ্ধিমতী, কত দূরদর্শী মহিলা তিনি ছিলেন। এই স্বামীটাকে তিনি জিনে ধরা, ভূতে ধরা বলে কিছু মনে করছেন না। পরিষ্কার বলছেন, কাল্লা আল্লাহ লা ইউখজিক আল্লাহ আবাদা, কশ্চিন কালেও নয়, জিনে নয়, ভূতে নয়, কেউ আপনাকে ধরেনি। কশ্চিন কালেও আল্লাহ পাক আপনাকে অসম্মানিত করতে পারেন না। এই যে দৃঢ় বিশ্বাস, কারণ তিনি জানতেন আমার স্বামী কখনো অন্যায় কাজ করে না, আমার স্বামী কশ্চিন কালে পাগল হতে পারে না। দুনিয়ার লোক পাগল বলবে, আমি তাকে পাগল বলতে পারি। এই যে বিশ্বাস, পৃথিবীর বুকে প্রথম যিনি উচ্চারণ করেছিলেন তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা। নারী জাতির সম্মান সমস্ত মুসলিম উম্মার উপরে এইখানে দাঁড়িয়ে গেছে যে তিনি প্রথম ঈমান এনেছিলেন। কি জাতা ব্যাপার মনে করেন নাকি? তরুণদের মধ্যে প্রথম ঈমান নিয়ে আসলেন তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালেব। বয়স্কদের মধ্যে প্রথম ঈমান নিয়ে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। দাস শ্রেণীর মধ্যে, গোলাম শ্রেণীর মধ্যে প্রথম ঈমান নিয়ে আসলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। এই সমস্ত মানুষ দুনিয়াতে সম্মানিত হয় নাই, কিন্তু আখিরাতে এমন সম্মান তারা পেয়ে গেছেন যে সম্মানের ধারে কাছে দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নেই। সেজন্য আল্লাহ পাক বলছেন, মান আমালা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, যে ব্যক্তি সর্বোচ্চ সুন্দর আমল করলো, পুরুষ হোক বা নারী হোক, ওয়া হুয়া মুমিনুন, যদি সে মুমিন হয়, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই আমরা তার পবিত্র জীবন দান করব। বাস, আল্লাহ কোন অবশ্যই বলেন, কথাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর পবিত্র জীবনের শর্ত হলো ভিতরটা পরিচ্ছন্ন রাখা, বাহিরটাও পরিচ্ছন্ন রাখা। এই ভিতর অপরিচ্ছন্ন করার জন্য শয়তান পাশ লাগে, আর বাহিরটা অপরিচ্ছন্ন করার জন্য শয়তান পাশ লাগে। আল্লাহ বলছেন, তোমরা আমার কাছে এই মর্মে সবসময় দোয়া করো। কি? কুল আউযু বিরাব্বিন নাস, বলেন তো, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ভিতর জগৎ পরিচ্ছন্ন করার জন্য এটি আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়। তুমি বলো, আমি আশ্রয় প্রার্থনা করছি মানব জাতির যিনি পালন কর্তা তার নিকটে, যিনি মালিকিন নাস, যিনি মানুষের অধিপতি, ইলাহিন নাস, যিনি মানুষের একমাত্র উপাস্য। কিসের থেকে আশ্রয় প্রার্থনা করছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মনের ভিতরে গিয়ে যে মনটাকে অপরিষ্কার করে, নষ্ট করে, ওই শয়তান খান্নাসের হাত থেকে হে আল্লাহ আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। তাহলে ভিতর জগৎটাকে অপরিচ্ছন্ন করার জন্য সেখানে কেউ কাজ করছে না। তার নাম হলো খান্নাস শয়তান। এর জাতাই ইবলিস না, ওর নামই হলো খান্নাস। ভিতরে কাজ করে, খালি সন্দেহ সৃষ্টি করে দেয়, খালি আজেবাজে যুক্তি দিয়ে আপনাকে বিভ্রান্ত করবে। এই জন্য এই দোয়া দুটো, এই সূরা দুটো নাজিল হলে আল্লাহ রাসূল বললেন, শুনে রাখো উম্মতে মুহাম্মাদি, আমি এর আগে অন্য দোয়া পড়ে আল্লাহর কাছে পানা চাইতাম, কিন্তু সূরা নাস ফালাক নাজিলের পরে আমি আর কোনো কিছুই পড়ি না। এই দুটোই সমস্ত রোগের ঔষধ, আর কিছুই লাগে না। মনোজগৎকে সুন্দরতম করার জন্য আপনাকে কোয়ান্টাম মেথডের কাছে যেতে হবে না, আপনাকে সন্ন্যাসীর মতো ধ্যান জগতে যেতে হবে না, আপনাকে খ্রিস্টানদের মতো একটা পিলারে পেড়ে দাঁড়িয়ে ধ্যান করার কোনো প্রয়োজন নাই, আপনাকে জঙ্গলে গিয়ে সাধু সন্ন্যাসী বা এই ধরনের কিছু হওয়ার প্রয়োজন নাই, বা ইস্ক করে নিজের নফসকে ঝাঁকুনি দিয়ে দিয়ে মারাফাতি তরিকার কোনো প্রয়োজন নাই। খালি এই দোয়াটা পড়ে, খালি নাচ ফালাক বুঝে সুঝে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ আপনার অন্তর জগৎকে পরিচ্ছন্ন করে দেবেন ইনশাআল্লাহ। এরপর বাহিরের জগৎ, আল্লাহ বলছেন, দেখো কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন
শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুন ইলা বা'দিন যুখরাফাল কওলি গুরুরা। এ মানুষ মনে রেখে দিও, শুধু তোমরা নাও, প্রত্যেক নবীর পিছনে আমি মানুষ এবং জিন থেকে একদল শয়তানকে লাগিয়ে দিয়েছি, যারা নবীদেরকে পথভ্রষ্ট করার জন্য বারবার চেষ্টা করে। কিভাবে? ইউহি বা'দুন ইলা বা'দিন যুখরাফাল কওলি গুরুরা, সুন্দর সুন্দর চমৎকার যুক্তি দিয়ে, প্রতারণা দিয়ে তোমাকে পথভ্রষ্ট করে। নবীকে চেয়েছে পথভ্রষ্ট করার জন্য, তা আমাদের করবে না। ফলে এরা বাহিরের জগৎ নষ্ট করে, খান্নাস ভিতরের জগৎ নষ্ট করে, আর মানবরূপী শয়তান বাহিরের জগৎ নষ্ট করে। এই শয়তান শুধু ইবলিস হিসাবে ধরলে হবে না, মিনাল জিন্নাতে ওয়ান্নাস, জিনের মধ্য থেকেও হতে পারে, মানুষের মধ্য থেকেও হতে পারে। এই মানুষরূপী শয়তানের বহু ক্যাডার আছে, ক্যাটাগরি আছে। প্রথম হলো নিজের বাপ। ইব্রাহিমকে প্রথম বাধা দিয়েছিল কে? তার বাপ না? কি নাম মনে আছে? আজর। প্রথম জন্মদাতা পিতা তার প্রথম বাধা হয়ে দাঁড়িয়েছিল। এখনো দেখবেন বাংলাদেশে অসংখ্য বাপ মাকে আমরা দেখছি, এমনকি নিজের গর্ভ ধারণে মা নিজের সন্তানকে হত্যা করছে হাসি মুখে, ভিতরে কোনো প্রতিক্রিয়াই নেই। ওটা কি শয়তান না? একটা মানব শিশু জীবনের সবচেয়ে নিশ্চিন্ত আশ্রয় হলো তার মা, এরপরে বাপ। সে মা বাপের কাছে যদি সন্তান আশ্রয় না পায়, কোথায় যাবে মানুষ বলেন? শয়তান তাদেরকে বিভ্রান্ত করে। হয়তো কোনো পরকীয়া পড়ে গেছে ওই মহিলা, হতে তো পারে কিছু একটা কারণ তো ঘটেছে। নাহলে ক্লাস 5-এ পড়া একটা মেয়েকে কলেজের শিক্ষিকা একটা মা মারতে পারে নাকি? নিশ্চয়ই কোনো শয়তান তাকে নষ্ট করেছে। এটা হলো জীবন্ত শয়তান, মনে রাখবেন। এদের কোনো ক্ষমা নাই। ইসলাম এখানে রুদ্র কঠোর। এদেরকে দিনান দেওয়ার একবার সঙ্গে সার করে মাথা উড়িয়ে দাও। এদের সমাজের নিকৃষ্ট কীট এরা। এখানে রহমতের বা দয়া করার কোনো সুযোগ নাই। কারণ এরা থাকলে সমাজ নষ্ট করবে। প্রথম বাধা বাপ। 2 নম্বর বাধা সমাজের নেতা। আপনি সুন্দর ছেলে, আপনি চান পবিত্র জীবন গঠন করতে, সমাজের নেতা আপনাকে অপবিত্র কাজে যেতে বাধ্য করছে। আসহাবে কাহাফের ঘটনা আপনাদের জানা নাই? সূরা কাহাফের একটা সূরাই তো আছে। তরুণ তরুণ কতগুলো ছেলে দেখছে সেখানে বিরাট পূজার অনুষ্ঠান হচ্ছে, স্বয়ং রাজা সেখানে সে হাজির হয়েছেন, লাখো মানুষের বিশাল ভিড়। অথচ এই ছেলে দুটো, একটা ছেলে বলছে তাই তো এইসব করে লাভটা কি? মূর্তি সে শুনতেও পায় না, দেখতেও পায় না, সেখানে যে আমাদের বাপ দাদারা করতেছে এটা কি? নিজের বিবেক দেশে চিন্তা করলে এটা অন্যায়। এক জায়গায় গিয়ে বসে থাকলো, তারপর আরেকটা ছেলে আসলো, পরে আরেকটা ছেলে আসলো, এমনি করে 6টা 7টা ছেলে তরুণ জমা হয়ে গেল। কেউ জানে না তারা কেন জমা হয়েছে। প্রত্যেকে অবশেষে মুখ চাওয়া করে বলছে, ভাই তোমরা কি জন্য এসছো, ভাই তোমরা কি জন্য এসছো। অবশেষে দেখা গেল সবারই কারণ একটাই, এই যে পুতুল পূজা হচ্ছে, মূর্তি পূজা হচ্ছে, এইগুলো তো সেটা একটা ফালতু কাজ। লক্ষ লক্ষ টাকা নষ্ট করা হচ্ছে। এইগুলো তো গরিবকে দিলে তারা খেয়ে পড়ে বাঁচত। এইগুলো সৃষ্টিকর্তা যিনি, মানুষের সৃষ্টিকর্তা যিনি, সেই মহান আল্লাহ, যিনি রুজির মালিক, যিনি আমার জন্মের মালিক, যিনি আমার মরণের মালিক, যিনি আমার জীবনের মালিক, সেই আল্লাহকে পূজা বাদ দিয়ে এটা মরা হাতে গড়া পুতুলের পূজা করছে। কি? সবাই যখন একমত হয়ে গেল, তখন তাদেরকে খুঁজতে বেরিয়েছে তৎকালীন গভর্নমেন্ট। তাকে বলা হচ্ছে না, ইতিহাস তার নাম ছিল দাকিয়ানুস, সে ছিল নাস্তিক। তার ছেলেও বলা হচ্ছে, তার মন্ত্রী বলা হচ্ছে। যাই হোক, নিঃসন্দেহে সমাজের নেতাদের সন্তান ছিল এই ছেলে কটা। তাদের খোঁজ নিয়ে পাওয়া যাচ্ছে না। অবশেষে খুঁজতে খুঁজতে দল বল নিয়ে সেনাবাহিনী চলে আসতেছে। তখন এই ছেলের আল্লাহ কাছে প্রার্থনা, আল্লাহ তোমার জন্যই আমরা আজকে সমাজ থেকে বেরিয়ে এসেছি। এই বিশাল শক্তিশালী জনবল, অর্থবলে বলিয়ান এই সমাজ নেতাদের, এই রাষ্ট্র নেতাদের বিরুদ্ধে আমরা দুর্বল, আমাদের কিছুই করার নাই, তুমি আমাদেরকে আশ্রয় দাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদেরকে ওই মানে পাহাড়ের গর্তেই তাদেরকে ঘুমিয়ে দিলেন, যেখানে ওরা আশ্রয় নিয়েছিল। ওরা আসলো, এই দেখলো ঘুমিয়ে আছে, ওরা ভাবলো মরে গেছে। তোমার মানুষ আর কি বলবে? কেউ বললো ওটাকে পাথর দিয়ে বন্ধ করে দাও, কেউ বললো না ওইভাবে থাক, ওরা নিশ্চয়ই কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী, দরকার নেই। ওখানে একদল মুমিন একদল কাফের, 2 রকমই ছিল। এটা ইতিহাসে অনেক কথা আসছে। যাই হোক,
যেটা পাওয়া গেছে সেটা ওই গুহাতেই তারা 309 বছর ঘুমিয়ে থাকলো, মরেনি, ক্ষুধা লাগেনি, খাদ্যের প্রয়োজন হয়নি, পানির প্রয়োজন হয়নি, পেশাব পায়খানা হয়নি, অথচ তারা বেঁচে থাকলো 300 বছর। সৌরবর্ষ হিসেবে 300, চন্দ্রবর্ষ হিসেবে 309 বছর, প্রতি 100 বছরে 1 বছর কমে। এই বিশাল একটা অলৌকিক আল্লাহ বস্তু আল্লাহ মানুষকে দেখিয়ে দিলেন। ওই সঙ্গে একটা কুকুর ছিল, কালবু বাসুদুন যারাইহে, ওই কুত্তাটা গুহার মুখে 2 হাত 2 পা উঁচু করে বসেছিল। যখনই লোক আসে কুকুর থেকে ভয়ে পিছিয়ে যায়। আসলে কুকুরটাও মারা, মানুষগুলোও মারা, বুঝতে পারেনি কিছুই লোক। এইভাবে 300 বছর কেটে গেছে। ওই সম্রাট দাকিয়ানুস যে ছিল একটা নিকৃষ্ট চরিত্রের নাস্তিক, সে কোনো মুমিন মুসলমানকে বরদাস্ত করতো না। তার রাজত্ব চলে গেল। পরে যারা আসলো তারা সেই যুগের ধর্ম অনুযায়ী খ্রিস্ট ধর্মে বিশ্বাসী, একত্ববাদী ছিল। সেই সময় আল্লাহ পাক এই 300 বছর পরে এই ছেলেগুলিকে জীবিত করে দিলেন। তারপরে ইতিমধ্যে খবর ছিল চারিদিকে যে 300 বছর আগে আমাদের কিছু বড় বড় নেতাদের ছেলে এরকমভাবে তারা তৌহিদ কবুল করার কারণে মৃত্যুবরণ করেছে। শোনা গেল সেই 300 বছর আগের টাকা নিয়ে একটা ছেলে বাজারে এসেছে। সমস্ত লোক দৌড়ে যায়, চলো তো দেখে আসি ব্যাপারটা কি। দেখা গেল তাদের কাছে যে টাকা ছিল পকেটে, ঠিক সেই সম্রাট দাকিয়ানুসের আমলের সেই টাকা। তখন সবার কাছে প্রচার হয়ে গেল, সেই হারানো মানিক আমাদের, সেই সন্তানটা আবার ফিরে এসছে দুনিয়ায়। পাগল হয়ে গেল মানুষ সব, তাদেরকে নেওয়ার জন্য নিয়ে গেল প্রাসাদে। তারা বলছে না, যে তৌহিদের জন্য আমাদের জীবন গেছে, সে তৌহিদ আজকে কায়েম হয়ে গেছে। এই পৃথিবীতে আমাদের আর বাঁচার উদ্দেশ্য প্রয়োজন নাই। আল্লাহ দিন আল্লাহই কায়েম করেছেন। আমরা জীবন দিয়েছি যে দিনের জন্য, দিন তো প্রতিষ্ঠিত, আমাদের তো এই পৃথিবীতে আর প্রয়োজন নাই। আল্লাহ পাক তাদেরকে এবারে চিরদিনের মতো মৃত্যু দান করলেন, দুনিয়া থেকে তারা চলে গেল। এই যে আসহাবে কাহাবের কাহিনী, মাত্র কয়েকজন যুবকের বিষয়। ইন্নাহুম ফিতয়াতুন, কয়েকটা যুবক, মাত্র কয়েকটা যুবক। আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। সুম্মা হাদা, অতঃপর আল্লাহ তাদেরকে সরল পথ দেখিয়েছিলেন। এরা পবিত্র জীবন লাভ করেছিল। দুনিয়ার হিসাবে তারা কাফের ছিল, রাষ্ট্রবিরোধী ছিল, সন্ত্রাসী ছিল, অনেক কিছুই ছিল। আল্লাহর হিসেবে তারা পবিত্র জীবনের অধিকারী ছিল। তাই আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে এমন পুরস্কার দিলেন, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা কোথাও ঘটে নেই। আহসানে মা কানু ইয়ামালুন, যে সুন্দরতম কাজ তারা করেছিল। মূর্তি পূজা বাদ দিয়ে নিজেরা হেঁটে এসে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। এই আমলের বিনিময়ে আল্লাহ পাক তাদের দুনিয়াতে সর্বোত্তম পুরস্কারে ভূষিত করলেন। আখিরাতে জান্নাত তো আছেই। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র জীবনের অধিকারী করুন, আল্লাহুম্মা আমিন। এটা হলো নেতারূপী শয়তান, সমাজ নেতা, রাষ্ট্র নেতা, এরা যদি নষ্ট হয়ে যায়, তারা শয়তানের প্রতিমূর্তি হয়ে যায়। এজন্য আমাদেরকে প্রার্থনা করার জন্য আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, দেখো তোমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করো, মানে আইম্মাতুল মুদিল্লিন, পথভ্রষ্ট নেতাদের থেকে। আল্লাহ পাক যেন আমাদের ভাগ্যে পথভ্রষ্ট নেতাদেরকে উপরে চাপিয়ে না দেন। যদি চাপিয়ে দেন তাহলে বুঝতে হবে আমরা নষ্ট হয়ে গেছি। আমাদের উপরে আল্লাহর শাস্তি হিসেবে পথভ্রষ্ট নেতারা আমাদের সামনে এসে গেছে। এজন্য তাই কিন্তু আমরা, যে দেশের মানুষ যেমন হবে সে দেশের নেতা তেমন হবে, এটাই স্বাভাবিক। এটা হাদিসে, বহু হাদিসে এর উপরে আসছে। অতএব তোমরা নিজেরা পবিত্র জীবন গঠন করো, তোমাদের উপরে পবিত্র নেতাই আসবে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমরা প্রার্থনা করো আমার কাছে এই বলে, হে আল্লাহ তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সুন্দরতম অভিভাবক জুটিয়ে দাও এবং তোমার পক্ষ থেকে উত্তম প্রতিনিধি আমাদেরকে দান করো। এই দোয়া করার জন্য সূরা নিসার ৭৪ নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দান করেছেন। এজন্য সবচেয়ে বড় আমল হচ্ছে সুন্দর নেতা পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। আমরা কিন্তু বলি না, আমরা নেতাদের খালি গালি দেই, কিন্তু ওই লোকটা হেদায়েতের জন্য কেমন দোয়া করে কি? তাকে ফিরানোর জন্য তো আমার কোনো মিছিল মিটিং কাজ হবে না, তার আকীদা ফিরানোর জন্য আল্লাহর রহমত কাজে লাগবে, তাই না? সেই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাদের নেতাদেরকে হেদায়েত দান করো। এটা যদি বলি, কার দোয়া আল্লাহ কবুল করবে জানি না। হয়তো দেখবেন
যে লোকটাকে আপনি সবচেয়ে খারাপ ভাবছেন তার দ্বারাই আল্লাহ পাক এমন কাজ করবেন যা আপনি কল্পনাও করেন নাই। কারণ বুখারী শরীফ হাদিসে পরিষ্কার দর্শক বলে দিয়েছেন যে দেখো, ইন্নাল্লাহা লা ইউয়িদু হাযাদ দ্বীন বির-রাজুলিল ফাজির, নিশ্চয়ই আল্লাহ অবশ্যই এই দিনকে সাহায্য করবেন ফাসেক ফাজির লোক দ্বারা। হাদিস রয়েছে মওজুদ, কোরআন মওজুদ, আপনি কি দোয়া করতে পারবেন না? দোয়া করুন যেন আল্লাহ পাক আমাদের উপরে এই গজবরূপী জালেম নেতা চাপিয়ে না দেন। তিনি সমাজ নেতা হোক, তিনি রাষ্ট্রনেতা হোক, যেখানে হোক না কেন, এই বিষয়টি আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। নইলে পবিত্র জীবন যাপন করতে গেলে অবশ্যই সৎ নেতার অধীনে তো আমাকে বাস করতে হবে। অসৎ নেতা আমাকে তো অসৎ কাজে নিয়ে চলে যাবে, ইচ্ছা করলেও তো পারবো না। এরপরে এই অসৎ নেতাদের মধ্যে শুধু সমাজ নেতা নয়, ধর্ম নেতারাও আছে। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে হুদায়, তুমি কি জানো ইসলাম ধ্বংস করে কি কি বস্তু? তো জিয়াদ বিন হুদায় বলছে, হে খলিফাতুল মুসলিমিন, আমি কেমন করে বলবো? আপনার প্রশ্নের উত্তর দিয়ে কি আমার পক্ষে সম্ভব? তখন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব জবাব দিচ্ছেন, দেখো, ইসলামকে ধ্বংস করার তিনটা বস্তু। এক নম্বর হলো ওই এই সমস্ত পথভ্রষ্ট নেতা, ধর্মীয় নেতা। দুই নম্বর যারা কোরআন নিয়ে ঝগড়া করে, মুনাফিক, সাবধান থেকে এদের সম্পর্কে। কবে উনি মারা গেছেন? 23 হিজরিতে মারা গেছেন, মানে নিহত হয়েছেন। আর আজকে আমরা কথা বলছি 1437 হিজরিতে। 37 থেকে 23 বাদ দেন, 1415 বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, ইসলাম ধ্বংস করবে পথভ্রষ্ট আলেমরা, সাবধান থেকো। ধ্বংস করে মুফাসসির কোরআন, যারা কোরআন নিয়ে আজেবাজে কথা তাফসীর করে বেড়ায়, সাবধান থেকো। যাকে বলে গেলেন তিনি পরে হাদিসটা আমাকে শুনিয়ে গেছেন। মিশকাত খোলেন, মিশকাত কিতাব ইলমের মধ্যে আপনি হাদিসটা পাবেন। তাহলে এখানে আরেকটা জিনিস যোগ হয়ে গেল, শুধু সমাজ নেতারাই শয়তান না, ধর্ম নেতারাও শয়তান। কারণ ধর্মের নামে মানুষ খুব দ্রুত দুর্বল হয়ে যায়, তাই না? যদি বলে এটা ধর্মের কথা, সেগুলো মানুষ কিন্তু তার কথা বলে না। আসলে যেটা ধর্মের কথা নয়, এটা সে জানবে কম করে? বলে আমার তো উনি এত বড় আলেম, উনি কি কম জানেন নাকি? তিনি বলে নিশ্চয়ই এটা ঠিক হবে। এইখানে গিয়ে আহলে হাদিস আন্দোলন বলে দিয়েছে, অবশ্যই ধর্মনেতারা আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, অবশ্যই রাষ্ট্রনেতারা আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, কেউ আমার রসুলের চাইতে শ্রদ্ধা করার অধিকার রাখে না, ঠিক না? সকল সিদ্ধান্ত অবশ্যই আমরা মানব, কোন সিদ্ধান্ত পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিপরীত হলে তা মানব না। হলো, কারণ এটা হলো আল্লাহর ওহী। এটা এমন ওহী, কোরআন হাদিস, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। এই ওহীর মধ্যে বাতিলের প্রবেশাধিকার নাই, সামনের থেকে হোক পিছন থেকে হোক, কোনোভাবেই আল্লাহর ওহীর মধ্যে বাতিল প্রবেশের কোনো সুযোগ নাই। আমার রাসূল বলছেন, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা খারাজা মিন্নি ইল্লা হাক্কুন, আমার প্রাণ যে মহান আল্লাহর হাতে সমর্পিত, শুনে রাখো হে মানুষ, মুহাম্মদের জবান দিয়ে কখনো বাতিল কথা বের হয় না, হক ছাড়া বাতিল কথা বের হয় না। তাহলে ওহীর ইলম চূড়ান্ত সত্যের অনুসারী, চূড়ান্ত সত্যের উৎস। ওহীর ইলমের বাইরে যত ইলম আসুক, যতই সিদ্ধান্ত আসুক, যত কথাই আসুক, কোনো কথাই আমরা নিঃস্বার্থে মানতে পারি না। ঠিক আমাদের সকল নেতাকে আমরা সম্মান করব, কিন্তু কোন নেতা যদি আমার রসুলের উপরে বেশি বাড়তে চেষ্টা করে, আমরা তাকে ওই সম্মান দিতে পারি না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, সূরা হুজুরাতের প্রথম আয়াত আল্লাহ বলছেন, খবরদার তোমরা আল্লাহ এবং তার রসুলের আগে যেন বেরো না। আল্লাহ রসুলের কথাগুলো কোথায় আছে? কোরআনে আছে, হাদিসে আছে। এইখানে গিয়ে আরো তিনটা ধোঁকা আপনার সামনে আসবে, কারণ হাদিসগুলো একত্রিত আপনার সামনে নাই, সবগুলো পড়া লাগবে। তো কোন কোন মানুষ বলে থাকেন, আরে আল্লাহর রহমানুর রহিম, গফুরুর রহিম, সবই তিনি ক্ষমা করে দিবেন, শুধু আল্লাহকে বিশ্বাস করলেই, রসুলকে বিশ্বাস করলেই জান্নাত পাওয়া যাবে, কাজ আপনি যা পারেন করেন, গিয়ে এসে মৌলবীকে বাড়াবাড়ি করে। কথা যদি ঠিক, তার দলিল আছে তো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মিশকাত খুললে হাদিসটা পাবেন, যে ব্যক্তি বললো লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করলো। কাজের কি দরকার? ওরা দলিল আছে। কিন্তু আরেক দল বলছে, আরে আমরা যদি সত্যি সত্যি জান্নাতের জন্য সৃষ্টি হইতাম, তাহলে আমরা অন্যায় কাজ করি কেন?
এ তো আল্লাহ তো আগেই লিখে রাখছে কে জান্নাতে হবে কে জাহান্নামে হবে, খামখা কাজ করা কি দরকার? দলিল আছে, যেহেতু হাদিসটা ওইভাবে আসছে। হাদিসটা আপনারা সবাই জানেন, সারা জীবন ভালো কাজ করলো, মৃত্যুর আগে এমন অন্যায় কাজ করলো জাহান্নামে চলে গেল। আছে না হাদিসটা, যে এক হাত বাকি ছিল। এই সব দলিল দিয়ে আপনি হয়তো বলতে পারেন ঠিক আছে, সবই তো তকদিরে পূর্ব নির্ধারিত, আমাদের কাজের কোনো প্রয়োজন নেই। এখানে আহসানে মা কানু ইয়ামালুন এর আয়াতের বিরোধী হলো এইসব বক্তব্যগুলো। এই প্রশ্ন আল্লাহ রাসূলকে করা হয়েছিল, তিনি জবাব দিয়েছিলেন, দেখো ওয়ালাকিন সাদ্দাদু ওয়া কারিবু, তোমরা সবসময় পথ যেটা দেখানো হচ্ছে কোরআন হাদিসের মাধ্যমে সেটার উপরে আমল করবে এবং মধ্যপন্থা অবলম্বন করবে, ইফরাত তাফরিত করবে না, বাড়াবাড়ি করবে না, যেটা বলা হচ্ছে সেটা করে যাবে। তোমার তকদিরে কি আছে, ভবিষ্যতে পরিণতি তোমার কি, এটা জানার চেষ্টা করো না, ওটা আল্লাহকে খবর রাখো। অতএব ইন্নাল আমাল বিল খাওয়াতিম, তোমার জীবনের শেষ আমল যেটা হবে তার ভিত্তিতে তোমার পরিণাম নির্ধারিত হবে। তুমি চেষ্টা করো যেন তোমার শেষ আমলটা বিনষ্ট না হয়। আল্লাহ রাসূলের এই সিদ্ধান্ত পাওয়ার পরে আমাদেরকে নিজস্ব করে যুক্তি দেওয়া যাবে না, আর তো কিছু বলা যাবে না। এই যুক্তিগুলো অপযুক্তি। এর ফলে হয়েছে কি জানেন, একদল লোক তৈরি হয়েছে তকদিরবাদী, অদৃষ্টবাদী, কিছু হইতে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ হইতে হয়। কথা একদিক দিয়ে ঠিকই, নিঃসন্দেহে ঠিক কথা, কিন্তু আল্লাহ কি চোর? চোর কি আল্লাহ হইতে হয়? চুরিটা, খুন কি আল্লাহ হইতে হয়? জেনা ব্যভিচার কি আল্লাহ হইতে হয়? এর জবাব কি? তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আপনি যত চুরি করেন, বাটপাড়ি করেন, ঘুষ খান, সুদ খান, কোনোটার কোনো শাস্তি হবে না দুনিয়াতে? কারণ আল্লাহ তো করেছে। এই সমস্ত বক্তব্য, এই সমস্ত মতবাদ এখন বাংলা জমিনে চলছে ধর্মের নামে, সাবধান থাকবেন। আবার একদল এর উল্টা, তারা বলে যাই করি তার প্রতি এক অনুপরমাণু শাস্তি আল্লাহ কাছে পেতে হবে, আল্লাহ ক্ষমা করার অধিকার নাই। এ আর এক দল আছে, তাদের বলে কাদেরিয়া, তকদির কি অস্বীকারী। অতএব তুমি কবিরা গুনাহ করেছ, কাল্লা কাটো। কবিরা গুনাহ করলে সে আর মুসলমান থাকে না, এটা তাদের দাবি। কারণ কবিরা গুনাহ করলাম, তাহলে কলমা পড়ি লাভটা কি? কলমার ফলাফল তো ভালো আমল, তাই না? ভালো আমল না করে যদি পাপ করি, তাহলে তো আমার ভেতরটা তো অপরিচ্ছন্ন ছিল। তাদের যুক্তি কিন্তু কোরআন হাদিস দিয়ে তারা বলে। বোঝা গেল বুঝের সমস্যা আছে এখানে। কোরআন হাদিসের পূর্ণ রূপ তাদের সামনে পরিষ্কার নয় বিধায় একসময় এরাই হযরত আলীর মতন মহান ব্যক্তিত্বকে কাফের বলে হত্যা করেছিল। কালেমাতুল হাক্কুন উরিদা বিহি বাতিল, হক কথা ওরা বলেছে, আল্লাহ ছাড়া হুকুম মানে না, এটা হক কথা, কিন্তু ব্যাখ্যা বুঝেছে ভুল। হযরত আলীর বুঝ তারা গ্রহণ করেনি, তরুণ ছেলেপিলে তারাই হয়ে গেল খারেজি, তারাই আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় আপন চাচতো ভাই এবং জামাই। দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহান খলিফা আলী ইবনে আবি তালেবকে পরিষ্কার শুধু কাফেরই বলে নেই, আশারুন নাস ফিদ দুনিয়া খালক মিন খালকিল্লাহ, দুনিয়ার সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি বলে তার মুখের পরে গালি দিয়েছিল, দিয়ে তাকে হত্যা করেছিল। হত্যা করে পালায়নি, দাঁড়িয়েছিল সেখানে। লোকের বলে তোর এত বড় সাহস, তুই পালালি না? কেন পালাবো? আমি তো এই নিকৃষ্ট লোকটাকে মারার জন্য 1 মাস ধরে তরবারি শান দিচ্ছি, ধার করছি, আজকে মারতে পেরেছি, আমি তো মহা খুশি। অথচ সে কিন্তু মুসলমান, তার নাম ছিল আব্দুর রহমান। অতএব যদি পবিত্র জীবন যাপন করতে হয়, সবার আগে আকীদাটা পবিত্র করতে হবে। আকীদা পরিচ্ছন্ন না হলে আমলটা পরিচ্ছন্ন হবে না। ওই আকীদা নষ্ট হয়েছিল বলেই সে খলিফা আলীকে চিনতে পারেনি, তাকে নিকৃষ্ট সৃষ্টিগুলি হত্যা করেছিল। আমরা যদি আকীদা পরিষ্কার না করি, যদি চরমপন্থী হয়ে যায়, অথবা দুটো পথ, আপনি হবেন একেবারে উদাসীন, অনাগ্রহী, অনীহ। তিনটা মানুষের পতনের মূল কারণ কিন্তু দুটো জিনিস, একটা অজ্ঞতা, একটা হঠকারিতা। এই অজ্ঞতার আবার দুটো ভাগ আছে। একটা হলো উদাসীন, আপনার কাছে আলমারিতে ভর্তি বই আছে, জীবনে খুলেও পড়েন না। আর একটা হলো অনাগ্রহী, পড়ি কখন, এত ব্যস্ত সময় নেই। আছেন এরকম অসংখ্য শিক্ষিত লোক, ডিগ্রিধারী মূর্খ, ওরা কিছু খবর রাখে না, বই কেনে ঠিকই, বই জীবনে পড়ে দেখেন, ও তো ব্যস্ত। মনে রেখে তো হাদিস, একটা হাদিস সবসময় মাথায় রাখবেন, ইয়া বনি আদম তাফাররাক লি ইবাদাতি, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য অবসর হও।
তাহলে কি হবে? আমলা ও সাদরাকা শুগলান ও আসদ্দা ফাকরা, আমি তোমাদের সিনাটাকে, তোমার বুকটাকে আমি সুখ দিয়ে ভরে দেব। সুখ তুমি কত চাও, তোমার অন্তরটা সুখ দিয়ে ভরে দেব। আর দোকানে হাত, যাবতীয় মোহতাজি থেকে, দরিদ্রতা থেকে দোকান হাত বন্ধ করে দেবো। কি চাও সব তোমাকে দেবো, একটাই শর্ত, তাফাররাকুল ইবাদাতি, আমার ইবাদতের জন্য অবসর হও। খুবই ব্যস্ত, এই কথা আমাকে বলো না। যদি ব্যস্ত বলো, এমন ব্যস্ততা তোমার মধ্যে দেব যে তুমি কিছুই করার ফুরসত পাবে না। আর যদি আমার জন্য খালি না হতে পারো, মনে রেখে দিও, তোমার এই দোকান হাত আমি ব্যস্ততা দিয়ে ভরিয়ে দেব। জীবনের মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত তুমি ব্যস্ততা থেকে মুক্ত হতে পারবে না। আর তোমার ওয়ালাম আসদ্দা ফাকরা, আর তোমার চাওয়া পাওয়ার কোনো শেষ জীবনে হবে না। তোমার মৃত্যু এসে যাবে, আর তখন তোমার তওবার কোনো লাভও হবে না। এই হাদিসটা সবসময় মনে রাখবেন। ব্যস্ততার দয়া করে কেউ দিবেন না। আপনার মৃত্যুর জন্য, কবরের জন্য, আখিরাতের জন্য আপনি অবশ্যই আল্লাহর ইবাদতের জন্য অবসর হবেন। আপনার রুজির জন্য আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, একটা টাকা কম থাকতে আপনি দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন না। অতএব পবিত্র জীবন যাপনের জন্য সবার আগে লাগবে পবিত্রতা, আকীদা, পরিচ্ছন্ন আকীদা। আর এর জন্য অজ্ঞতা থেকে বেঁচে থাকার জন্য, বিরত থাকার জন্য আপনাকে শিখতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। কোরআন খালি নাজিল হলে হবে না, নাজিল এই কোরআনটা জানতে হবে, বুঝতে হবে। সেই সঙ্গে যারা সত্যিকারের সহি ইলমের অধিকারী ওলামায়ে কেরাম আছেন বাংলাদেশে, আপনি তাদের কথা শুনবেন, তাদের কাছে যাইবেন। নইলে আলেম নামদারি শয়তানের শিখণ্ডি হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। আগে তো সব শুনলেন। আর এই কারণে আল্লাহ রাসূল বলে গেছেন, দেখো আমার মৃত্যুর পরে অসংখ্য মতভেদ তোমরা দেখবেই। অন্য হাদিসে এসছে, ইহুদিরা 71 ফেরকায় ভাগ হয়েছে, নাসারারা 72 ফেরকায় ভাগ হয়েছে, মুসলিম উম্মাহ 73 ফেরকায় ভাগ হবে। একটা মাত্র ফেরকা জান্নাত পাবে, আর সব জাহান্নামে চলে যাবে। অতএব হে আমার উম্মত, সাবধান থেকো। মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি, তোমরা সেই পথে থাকার চেষ্টা করো। এটাই হলো ফিরকায়ে নাজিয়া। আর সেই দিকে যাওয়ার জন্য যে আন্দোলন করে, যে দাওয়াত রাসূলের জামানাতে এই পর্যন্ত চলে আসছে, সে দাওয়াতের নামই হলো আহলে হাদিস আন্দোলন। মানুষকে দাওয়াত আহলে হাদিসের কাজই হচ্ছে মানুষকে কোরআন হাদিসের দিকে ফিরিয়ে নেওয়া, অন্যদের থেকে ফিরিয়ে আনে। হে মানুষ, ফিরে এসো, শয়তানের চক্রান্ত থেকে ফিরে এসো। এখানে তোমার জন্য চূড়ান্ত সত্য বসে আছে তোমার সামনে, কোরআন এবং হাদিস, যার মধ্যে কোনো মিথ্যার প্রবেশের কোনো সুযোগ নাই। আসুন আমাদের সার্বিক জীবনকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে তুলে পবিত্র জীবন ধারণের চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।